কি এটা আমার জন্য? ওমা সুন্দর লাগতেছে। ওমা সরো না, কই সরবো? আর তুই বসে যাও। কেহেন? শুধু সি সি সি, কি কইতেছেন? ছোট ভাই বোনগুলোর সামনে আপনার লাজ লজ্জা কিছু নাই নাকি? ওই শোয়া না, এটা হচ্ছে সমুদ্রের পাড়ে শুয়ে সমুদ্র বিলাস করা। এখানে শুয়ে না। ও তাইলে আপনার খাটে কি আসে? মানে খাটি তো। ঢাকা থেকে আসানোর সময় কইছেন আমারে 5 স্টার হোটেলে রাখবেন, সমুদ্র দেখবো আর শান্তিতে থাকবো। কিন্তু একদম বাস থেকে নাইমা ডিরেক্ট সমুদ্রে নিয়ে আসছেন। থাকেন এখন, যেমন সমুদ্র তেমন হোটেল তেমন খাট। জান আপনার খাটে থাক। ও আমার কাছে না এই হোটেলটা খুব ভালোই লাগে, বুঝছো? দুলাভাই ভালো একটা হোটেল লাইছে, কি সুন্দর এসি, মনে হয় কি জানো আমাকে বাইন করছি দক্ষিণের বাতাস ভাই। কিন্তু ঝামেলা এক জায়গায় কি দিলাবো, আমি না মুততে পারি না, বুঝছো? মুতের জায়গা পাই না। আরে এটা কি তোর সমস্যা? এটা তো আমগো মাইয়া গো সমস্যা। তোরা তো খোলা মানুষ, তোর তো চাইলে যে নেই মুইতে দিতে পারো। ওই যে পিছে যাও বানা, যাও বানা গিয়া মুইতা। এই খেতের গোষ্ঠী, কি সুন্দর আনস্মার্ট খেত। এটা কি সুন্দর একটা জায়গা, কিন্তু টয়লেট বানাই ছাড়বা? তোমাদের জন্য সরকার টয়লেট দিয়ে রাখছে। হ্যাঁ, ও বুঝতে পারছি, কিন্তু ঘটনা হইতেছে কি, এই জায়গায় কি লেফটি মারি কিনা যে লেফটিন দেয় না, এটা আছে আমার। তো আবার হলো দোতলা লেফটিনের মধ্যে আটকারি না, সমস্যা হয়। কেন হাই কমোডে তোমার কি সমস্যা? দোতলা ল্যাট্রিনে বইতে তো আরামই লাগে, মনে হয় আমি চেয়ারে বেরিয়েছি, কিন্তু আমার জানা মতে চেয়ারে বলে অবিধার হয়ে যায়, তখন তো আমি অবিধার হয়ে যাই না, তখন কি আগার পেশা রায় আটকারি না তো। শিক্ষিত খ্যাত কি বলতেছো? টয়লেট সুন্দর করে টয়লেট। চুপ কর, বেশি কথা কইতেছ। বেশি কথা কম না কি লেগা কও, এনে আইসি ঘুরার লাগা একটা নামি দামি হোটেলে উঠো, তারপরে কি সুন্দর ঘুরে থাকুন, আমার তারপর ঘুরতাম ওই জায়গার মধ্যে, কিন্তু এটা ভাবতেছি আমি কও। তোমরা না বুঝতেছো না কেন? আমি এটা বুঝতেছি না যে 12টা বাজলেই আমরা হোটেলে ঢুকতে পারবো, তার আগে আমরা হোটেলে ঢুকতে পারবো না। কেন 12টা বাজলেই কেন ঢুকতে হবে? আমাদের বাসায় তো আমরা যখন খুশি তখন ঢুকতে পারি। তাহলে এইখানে টাকা দিয়া থাকবো 11টা 12টা আবার কি? সবকিছুর সিস্টেম আছে, হ্যাঁ, একটা নিয়ম আছে। তোমাদের মতো খ্যাত আনস্মার্টের নিয়মটা বুঝবা না। এটা হোটেল, হোটেলের সিস্টেমটা হচ্ছে ঠিক 12টার মধ্যে চেক ইন করতে হয় এবং পরদিন 12টার আগেই চেক আউট করতে হয়। দুলা ভাই, এই সেকেন্ড চেক আউটটা আবার কি? আগে তো কোনোদিন শুনি নাই। ও মনে পড়ছে, আমি এইবার বুঝছি আপনি ফেসবুক চেকিনের কথা কইতেছেন না? আমি তো এটা বাসেতে নাইমাই লগে লগে দিয়ে দিছি। আপনিও দেন, সমস্যা কি? এটার লাগে আবার 8টা 9টা লাগে নাকি? কি আপনার মোবাইলে সমস্যা হয়েছে না? ভুল হয়েছে, হ্যাঁ? আমার ভুল হয়েছে, আমি মাপ চাই যে মানে আমি কেন রাত 10টার বাসে উঠলাম, এই জন্য একটু আগে আগে চলে আসছি। লাস্ট ট্রিপে উঠতাম তাইলে হয়তো 10টা 11টার সময় দিকে নামতাম, ঠিক আছে? তো এখন আপনাদের কাছে আমি দয়া করে মাপ চাই, আপনারা মন যা চায় আপনারা ঘোরাঘুরি করেন, আপনারা একটু ছবি তোলেন, চিপচাপ একটু শুন, আল্লাহর রাস্তে চুপ থাকেন। আজকে রান্না করা শিখে মাছ লাগতো না, মাছ করে দিচ্ছি। আমার তো কোনো সমস্যা নাই, আমার তো ভালো লাগে। মনে হয় কি জানো, এই যে নদী পাড়ে এমনি সাইড ট্যাঙ্ক পা মুয়া হিয়ারিছি, বুঝছো? আর ডাব খাইতেছি, কিন্তু ঝামেলা হইতেছে কি, বুঝছো? ডাব খাইতে পারছি না। যাই, নদী না, এটা সাগর, এটা নদীর বাপ। সমস্যা নাই তো, নদী আছে, পার্থক্য আছে, পানিতে পানি। একটা মাইন দেওয়া দেখেন আমার বুবু কিন্তু রাইলে দিত না। খাতের গোষ্ঠী ঠান্ডান ঠান্ডান খালি খ্যাত খ্যাত করতে থাকে। যান সমুদ্রে ডুব দিয়া থাকেন, আইসেন না। ও তারপর শেষে দেখি বিনারে। হ ওই তো বুঝছি তো, দেখছো বুবু আমগার আগার ভক্কর কাকার বিদ্রিং কাট দিছে দুলাভাই, কয়টা বলে চাবি, এটা কোনো কথা ক? তুই কি সত্যি কথা কইতাছস? এটা তোর দুলাভাই দিছে? হ্যাঁ দুলাভাই দিছে তো। কিন্তু এটা কেমন চাবি? এটার তো কোনো আগামাতা নাই। আগামাতা স্যার, এটা দিয়ে খুলবো কেমনে? আমার মনে হয় কি এর সিপা সাপাই কোনো জায়গায় চাবিটা লুকায় আছে। খোঁজ তো দেখ তো, খোলন যায় নাকি। হাস ওই রে, কি রে, যা যা। কি রে কস না, শোন এটা বিদ্রিং কাটি। দুলাভাই আমার মস্কারা করতেছে, এটা কোনো কথা ক? কতটা পর ধান্নি দিয়েছি না, আমরা ঘুমাবো। আর এই সময় মস্কারা করার দরকার আছে? তুই দুলাভাই একটু ফোন দিয়ে জিগা না যে আমাকে চাবিটা কই।
না না, আমি আরে কিছু জিজ্ঞাসা পারবো না। কথায় কথায় খালি খ্যাত 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 করে। এত অপমান আমার সহ্য হয় না। ক্ষেত্রে খ্যাত করবো না তো কি করবো, তুই তো খ্যাতে আমারে দেখ আমি কত স্মার্ট, তুই কি আমার মতো স্মার্ট হইতে পারছিস? উরি আমার স্মার্ট রে। বুবু আচ্ছা সব রান্না বান্না তো আমারই করতে হয়, আইছে স্মার্ট শাস্তি। বুবু দিয়ে আজকে ঠুকে আমার আর কে মেকআপ উড়ে দেবো গা মেকআপ ওই তুই মেকআপের কি বুঝোস? আর শোন তোর একটা কথা কই, আজকাল না স্মার্ট হইতে এত খাটাখাটনি করণ লাগে না, আজকাল সব রান্না বান্না ওই যে ইউটিউব আছে না, মোবাইলের ইউটিউবেই পাওয়া যায়। ইউটিউব দেখো তুমি রান্না করবা বাসায়। আচ্ছা তোমরা মানে রুমে না গিয়ে এখানে গল্প করতেছো কেন? আপনি তো চাবি দেন নাই। চাবি দেই নাই মানে? এই নান্নু, তোমার আমি কি চাবিটা দেই নাই? এ মস্করা পাইছেন না দুলা বড়, এটা তো হলো ভক্তরা লইরা যে বিজলি কাট দিছেন আপনি। এটা চাবি, এটার তো কোনো আগামাতা গোড়া পাছা কিছুই নাই, কোন দিকটা খুলবো? এটা আমার কপাল, ক্ষেতের গোষ্ঠী। জীবনও বুঝবা না। চলো চল। তাহলে ব্যাগগুলা লন। আপনি এটা লন বুঝছেন, আর আমি এটা লইছি। হ্যাঁ তোগুলোকে গাট্টি দিয়ে যায়, ক্ষেতের হ্যাঁ, গোষ্ঠী না, তোগুলোকে গাট্টি দিয়ে যায়। হ্যাঁ বুঝবা কিভাবে? এর আগে কোনোদিন স্টাফ হোটেলে আসো নাই? তোমাকে বুঝতে হবে তুমি একজন অফিসারের বউ, এবং এখন থেকে তোমাকে এভাবেই অভ্যস্ত হওয়া লাগবে। হ্যাঁ আমিও অফিসারের হালা। বাচ্চা কোলাগুলো তো এমন করতেছো কেন? আমি তো বাচ্চাই। তোমরা যেভাবে এখন লাফাচ্ছ, একটা ক্ষতি হয়ে গেল তো জরিমানাটা আমাকে দিতে হবে। আচ্ছা শোনো, তোমাদের একটা কথা বলি, তোমরা তোমাদের রুমে যাও, হ্যাঁ সুন্দর করে চলে যাও, গিয়ে ফ্রেশ হও, তোমরা একটা রেস্ট করবা। তোমরা এতক্ষণ বলছো না যে তোমাদের অনেক একটা লং জার্নি করে আসছো, তোমাদের রেস্ট করা লাগবে। যাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ বুঝি তো, এখন তো যাইতে কইবেনি। আপনারা তো আইছেন হানিমুনে, আমরা গেলেই তো আপনাকে সুবিধা হয়, আমরা দুজন গেলেই তো আপনারা দুজন প্রেম করবেন, রোমান্স করবেন, আর কত কিছু করবেন। এসব কর, বেশি কথা কর। দিনে দুপুরে কেউ রোমান্স করে না। ওমা, হানিমুনের আবার দিন দুপুর আছে নাকি? 24 ঘন্টাই হানিমুন। তুই না বেশি পাইকা গেছো, মানে থাক তাহলে আয় আমরা রুমে যাই গা। হ্যাঁ এটা ভালো হইব না? খুব ভালো হবে। হ্যাঁ যাও। আর একটু থাকতাম। 500 টাকা দাও দুলা বড়। তুই যা তো করে নিস, যা এত সুদা আমি যা কাম তো না। তখন উমর সুন্দর, যা যা তুমি মাসের করে দাও না, তাহলে আমি কোনো বেশি কথা কর, তোরা এই, কি টাকা চালাইছিস? পাই নাই। নানু যা। 500 টাকা। আপাই কিন্তু কিপটা আছে, আপাই কিন্তু কিপটা আছে। দুলাভাই ভালো আছে। দিও না। দুলা বড় 500 হেই 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 হেই। থ্যাংক ইউ। এই যে তুমি যে বলছো না যে হানিমুনের দিন দুপুর নাই, এইটা হচ্ছে এই জন্য তোমার পাচ্ছ, তোমার পাচ্ছ। কি করতেছেন? ছাড়েন ছাড়েন ছাড়েন। হাত ধরছি, বোর হাত ধরতে পারবো না? না, আমার শরম করে। অদ্ভুত বিষয়, মানে আমরা হানিমুনে আসছি, তো হানিমুনে এসে হাজবেন্ড বোর হাত ধরবে, এটাই তো স্বাভাবিক, তাই না? হাতে তো ধরছি, কিছু আর করতে চাই নাই। সি 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 সি, কি কইতেছেন এখানে? মানে আপনি লজ্জা শরমের মাথা খাইছেন, মুখে কিচ্ছু আটকায় না আপনার। আচ্ছা এতই যখন সাহস, তাহলে দেন তো দেখি। সাহস? সাহস কিন্তু আছে, চাইলেই কিন্তু দিয়ে দিতে পারি। ওই যা। না না না, আপনার সামনে থাকা রিস্ক, আমি আপনার সামনে থাকবো না। আচ্ছা 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 ঠিক আছে, কিছু করবো না, ছবি তো। হ্যাঁ ছবি তুলবেন? হ্যাঁ। আচ্ছা কিন্তু হাত ধরবেন না। মানে কি বললাম তো, শুধু হাত ধরে একটা ছবি তুলবো না, মানে একটা ছবি তুলবো শুধু, আর কিছু না। না, এখানে মানুষের সামনে আমি ছবি তুলব কিছু না। নাই। আরে বাবা একটা আপনি নুসরাত, আমাদের একটা ছবি তুলে দাও। স্যার না, কি রোমান্স, দেখতে কি ভালো লাগতেছে। দুলাভাই আপনাকে দুজনে দেখা না আমারও বিয়া করতে মন চাইতেছে। আমার লেগে একটা পোলা দেন, আমিও বিয়া করুম। কাঁঠালটা জ্যৈষ্ঠ মাসে পাকাইও, হ্যাঁ মানে বৈশাখের আগে পাকানোর দরকার নেই, সময় আসলে আমরা সেটা দেখবো। এখন আমাদের একটা ছবি তুলে দাও। হ্যাঁ তুলো, তাকাও একটু, হাস্য, একটু রোমান্টিক মানুষ এই জায়গায়। আরে মানুষ আমার ভাই, ভাই ভাই। না ভাই অনেক সমাধান করে জানো না, আমার ছবি দুলা তুলে বড় টিয়া নেবেন না আমার দুলা ভাই তোরে মারবো। দুলা ভাই। বড় কি হলো? আমরা ছবিটা, আরে এই কি কি হইছে?
হয়েছে? কি সমস্যা? দুলাবড় আমি না খারা খারা আকাশ বাতাস নদী নালা এগুলো দেখতেছি, পরে এই লোকাই আমার কয় কি ভাই আমি আপনার ছবি তুলে দেই। তা আমি বললাম কি যে ঠিক আছে, ওর শখ হয়েছে আমার কটা ছবি তুলবে, সমস্যা নাই। পরে আমি কইছি আচ্ছা। পরে আমার এমনি কয় এমনি কয় এমনি কয়, আমি দাঁড়াইছি আমার ছবি তুলছে। আর কি কয় কয় এমনি তুলতে তুলতে 200টা তুইরা ফেলাইছি। আমার বলে টাকা লাগবে 1000, আমি তো টাকা দিতে পারবো না। ভাই অন হইন না, আর ছবি তুলি দিবার লাই, ছবি তুলি দিও অনরে। ওই বাটবাড়ি করছে, আমি কই নাই ভাই। আমি কি করব? ভাই আয় হই অনরে, অনরে হই দেখি আয় ছবি তুলি দিও, অনরে ছবি তুলি এনে প্রিন্ট করে দিও। আমার তোর ফ্যান লাগতো না, আমার অনেক ফ্যান আছে। আমার দুলাবড় আমার অনেকগুলো ফ্যান দিছে। ভাই আর ফ্যান অন তো নইব, অনরে হই দাইস কম্পিউটার তো বাইরে করে দিও ছবি। আচ্ছা এই যে আমার কথা শুনেন, বুঝছি আমি। আপনার ছবি প্রিন্ট করে দেওয়া লাগবে না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই আমি একটা কার্ড দিই, এই কার্ডে আপনি ইয়েটা দিয়ে দিবেন, হ্যাঁ? আর এই যে 100 টাকা রাখেন। না ভাই ভাই না, 100 টাকা নইব ভাইয়া। আরে ভাই আপনার তো প্রিন্ট করা লাগবে না। ভাই প্রিন্ট না করলে 100 টাকা নইব ভাইয়া। ওকে আইটেম, আপনি ওর ছবি ওকে বলছে আপনার ছবি তুলে দিতে। ভাই ছবি তুলি দিতে লাই ছবি তুলি দে ভাইয়া। ভাই প্লিজ রাখেন, আপনার ছবি 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 দেয়া লাগবে না আপনার, হইছে? না ভাই 100 টাকা নইব ভাইয়া। ভাই রাখ না। 200 টাকা রাখেন, আমি আপনার ভাই। রাখেন না টাকাটা। আরে ভাই কি আজব জিনিস। আমি রেডি। তুমি রেডি মানে মানে এই ড্রেসে কেন? শাড়ি পরে কি সুইমিং পুলে নামবা নাকি? সুইমিং এর ড্রেস পরে আসো, তারপর আমরা একসাথে সুইমিং করি। যাও। না না না, আমি এনে নামুম না। কেন? এই পানিতে অনেক মানুষ নামে। তো অনেক মানুষ তো নামবেই, যারা এখানে ঘুরতে আসে তারা সবাই নামে, আমরাও ঘুরতে আসি, আমরাও নামবো। যাও সুইমিং ড্রেসটা পরে আসো, আমরা সুইমিং করবো। যাও। না, এই পানিতে নাইমা মানছি মুতে কি? মুতে। এখানে মানুষ টয়লেটে যাবে না। আপনি জানেন না, মানুষের যখন বেশি চাপ লাগে তখন এই পানিতেই মুতে দেয়। স্টুপিড, এখানে ভদ্রলোকেরা আসে, আর ভদ্রলোকেরা কখনো ওইটা করার জন্য এখানে না, তারা টয়লেটে যায়। আর এই হোটেল সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, কোনো আইডিয়া নেই। এই হোটেল প্রতিদিন 2 বার মানে 2 টাইমস এটাকে ক্লিন করা হয়, সকাল সন্ধ্যা। আর এই যে পানিটা, সেটা ক্লোরিন দিয়ে পরিষ্কার করা হয়। কি বলেন? কি ক্লোরিন না, ক্লোরিন। ক্লোরিন একটা কেমিক্যাল, এটা দিয়ে পানি প্রতিদিন পরিষ্কার করা হয়। মানুষে সবকিছু পরিষ্কার করে পানি দিয়া, পানি পরিষ্কার করার লেগেও যে কিছু আছে এটা কি আর আমি জানি? কি জন্য পড়াশোনাটা লাগে? এখন ক্লোরিন কি, কেন ক্লোরিন দিয়ে পানি পরিষ্কার করছে, এটা আমি তোমাকে বুঝাইতে পারবো না। আর এটা বুঝাইতে গেলে অনেক সময় চলে যাবে, কিন্তু তুমি বুঝবা না। তোমাকে যেটা বলছি সেটা করো, সুইমিং এর ড্রেসটা পরে আসো, আমরা একসাথে সুইমিং করি, অনেক মজা করবে। যাও। আপনি আমার ভুলভাল বুঝার কোনো লাভ নেই। আমাদের গ্রামের পুষ্কুনি আছে না, এই পুষ্কুনিতে মানুষ নাইমা মুত। এটা পুষ্কুনি না, এটা সুইমিং পুল। আর এটা তুমি কি পরে নামছো? তোমার আমি হাফ প্যান্ট কিনে দিচ্ছি, হাফ প্যান্টটা পরে নামো। যাও। এই যে বুবু, দুলাভাই কিন্তু কিটিটা সরকা কথা কয়। শুনো দুলাভাই, তুমি একটু চিন্তা করো, বুঝছো? মানে স্মার্টলি চিন্তা করো। ধর তুমি যেটা বলছো না ঠিক আছে, হ্যাঁ এটা কিন্তু ঠিক আছে। ধরো এই যে আমি লুকিয়ে ছাড়া দিছি, তাহলে মনে করো যে তোমার ফুল প্যান্ট, আর কাঁচা মারছি তাহলে লুকিয়ে হাফ প্যান্ট। মজা হচ্ছে না দুলাভাই? স্মার্টলি এখন তুমি এখান থেকে উঠো, হ্যাঁ? মানুষজন দেখতেছে, উঠো। ওর বাড়ির তো দোকান আপনার রয়েছে, টাকা দিয়ে রাখছি না আমি। টাকা তুই দিছিস না আমি দিছি? দুলাভাই দিছে, হাতে দিছে, অধিকার আছে তো আমার। এই যে, তোমার কাপড় তুমি না ভাই, এখন হেলতে যাও, তারা দিতে হবে। কি বলতেছো তুমি? যে কক্সবাজার আসছি বাড়ির সবাই জানে, তাই ঢাকায় যখন যাব তখন তাদেরকে মালা, তারপর আচার এগুলো দিতে হবে না? ভাই কক্সবাজার আসছি ঘুরতে, এখানে শপিং করতে আসিনি। আমি বললাম যে আমরা কক্সবাজার বিচে গিয়ে আমরা খালি পায়ে দুজনে হাঁটি, না শপিং করতে হবে। বুবু দেখছো, হুটকি তোর ব্যাগে থেকে তুই মিলে আনে যে হুটকি কিনুম, তাই না দুলাভাই রয়েছে ধরো। এই সরব,
এগুলো মানুষ খায়? হ খায়, অনেক মজা কইরা খায়। এগুলো গন্ধ আমার সহ্য হয় না, আমি খাবো না, এখান থেকে চলো। এই যে বলো বড় কথা কোন কি লেখাতে দিল বড়, আপনি কি জানেন শুনেন, এই যে কক্সবাজার আসি যদি হুটকি না কিনে বাইছে তাহলে মান সম্মান থাকবো বুবু। আর এই যে শোনো দিল বড়, হুটকি তরকারি মনে করো বেগুন দিয়ে অনেক মজা, তারপর টমেটো দিয়ে অনেক মজা। মনে পড়ছে আমগো বুবু আছে না, হুটকি বিরিয়ানি রাঁধতে পারে, তুমি দুলো বড় করে খাওয়াইবা, ঠিক আছে? হ্যাঁ, আমার হাতের রান্না তো অনেক মজা হয়, আর আমার হাতের শুটকি রান্না খেলে তুমি আঙ্গুল চুষতে থাকবা। আঙ্গুল চুষে খাওয়ার কোনো দরকার নেই, এখান থেকে চলতে উচিত, চলো যাই। কইলে হইব আপনি শুনেন, আপনি কি জানেন যে হুটকি তরকারি রাঁধতে ওটার গন্ধ তো সাবেক প্রেমিকা আপনার কাছে আগে বাইলে বলো। মানে যাবা এখান থেকে না? একটু শুটকি কিনা দাও, একটু শুটকি কিনা দাও। কি করতেছো তুমি? করতেছো কি? আরে এয়ার ফ্রেশনার সুগন্ধি, এটা দিলে একটা ফিল আসে। হাসছো না তো, হাসবো না, কোনো হাসাহাসি হবে না। দাঁড়াও, দূরে থাকো। কেন দূরে থাকবো, কেন দাঁড়াবো? শোনো, ব্রাশ করে আসছি, নান্নু এবং নুসরাতকে ঘুম পাড়ে আসছি। এখন আমরা নিশ্চিন্তে, তুমি আমি, এই ঘরে আর কেউ নাই, আর একজন তাকায় আছে, চাঁদ। তার মানে কি, চাঁদ, তুমি আমি, আর একটা জিনিস লাগবে। স্টাফ করার সময় পারে, রুম সার্ভিস লাগবে না। রুম সার্ভিস না তো দুলাভাই, আমি নুসরাত, দরজাটা খোলেন। নুসরাত, এই শোনো, নুসরাত, তুমি তোমার রুমে ঘুমাও, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, হ্যাঁ? যাও। আমার ঘুমাইতেছে না, এর বিছানা খুব নরম, আমার শক্ত বিছানা ছাড়া ঘুমায় না। দুলাভাই দরজাটা আগে খোলেন তো। দরজা খোলো। দরজা কেন খুলতে হবে? যাও না, খোলো। লোক অবুঝ নাকি? Stupid. কি হয়েছে? তোমার যদি মানে নরম বিছানায় ঘুম না আসে, তাহলে বিছানাটা তুমি ফ্লোরে নিয়েছো, শক্ত বিছানা ঘুমাও। আমরা একটা হানিমুনে আসছি, বুঝছো না? মানে আমাদের তো একটা পার্সোনাল একটা ব্যাপার আছে, থাকে না? এটা তো বুঝবা, তুমি তুমি তো ম্যাচিউর। আর এই যে দেখো, এই যে এটার মধ্যে সুন্দর করে লেখা আছে, প্লিজ ডোন্ট ডিস্টার্ব। রাখেন আপনার ডোন্ট ডিস্টার্ব। আপনারা তো হানিমুনে ঢাকায় গিয়া করলেও পারতেন, আপনার হানিমুনের সাথে আমার ঘুমটা অনেক ইম্পর্টেন্ট। আর আপা, তুমি তো জানো আমি কাউরে জড়ায় না ধরে একলা একলা ঘুমাইতে পারি না। হয়, সত্যি কথা বলতেছে। ও ছোটবেলা থেকে আমার জ্বরে ধরে ঘুমাইতো। খুব সত্যি কথা বলতেছে, হ্যাঁ। তাইলে এই যে আমাদের বিয়ের পরে তুমি যখন আমার বাসায় আসলে, তখন সে কি করে ঘুমাইতো? সে কি নির্ঘুম থাকতো? এরপর থেকে তো ওই মার জ্বরে ধরে ঘুমায়। ঠিক কথাটাই বলতেছি। এখন একটা কোল বালিশ খেয়ে মা মনে করে তুমি একটু ঘুমাও, যাও। আরে তোর দুলাভাই, মানুষের কাম কি কোল বালিশ দিয়া হয়? আমি তো সেই কথাটাই বলতেছি যে মানুষের কাছে কি কোল বালিশ দেওয়া হয়? এমন করতেছেন কেন? বাদ দেন না, আপনি যান। আমি জান মানে আমি কই যাবো? আমি আপনি আজকে একটা নানুর সাথে ঘুমান, যান। তবে কি নান্নুর সাথে ঘুমাইতে আসছি আমি? কেমন করে, উফ। পাটা নামে বসো। ওমা, আরাম করে খামু না? এত মজার নাস্তা আরাম করে খাইতে হয় না? পা নামায় বসলে কি খাবারটা মানে মজা থাকবে না? থাকবে তো। আপনি ওই যে ভাতটা খাইতেছেন, ওরা কারা চামচে খাইতেছেন কে? আর দিয়ে খাইলে আরো বেশি মজা লাগবো না? এটাকে বলে এটিকেট।
চ্যাট ইটিকেট। জুরু আমি এত কিছু বুঝি না, আর এত কিছু বুঝা আমার দরকার নেই। এত মজার নাস্তা আমি মজা করে খামো। কোন নাস্তা করে? হ্যাঁ ওই দুলাভাই আমি তো নাস্তা আনতে গেছিলাম দোকানে বুঝছো, ওই রে দোকানের দিকে ভাই আন্ডার দাম কত কয় কম্পিউটারই, তারপরে এটার দাম দিয়ে গেলাম এই যে খাও না হলুদ হলুদ ভাত দিয়ে গেলাম যে কত তো কম্পিউটারই। পরে আমি তো বুঝছি অনেক মেলা দাম, পরে একটুকে আমার কয় ভাই বিড়ি বিড়ি, পরে আমি আরে মুখে মুখে বলি না মনে ভিত্তি বলছি যে কি যে এর মনে মদ আর বাটপার বুঝছো, কারণ ওই যে বিদের পারে এক বাটপার আম করে ধান্দাবাজি করে 200 টাকা লয়ে গেছে না বিড়ির কথা কয়া। পরে আমার বুদ্ধি আছিল তোমার আর লস করে নাই, পরে আমি আয়া পড়ছি 1 গ্লাস পানি খেয়ে বুঝছো। এটা কম্পিউটারই না, এটা কমপ্লিমেন্টারি। কে মেন্টাল? কমপ্লিমেন্টারি মানে হচ্ছে আমরা যখন নাস্তাটা খাবো, এটা আমাদের হোটেলে যে থাকছি যে ভাড়াটা দিচ্ছি, ভাড়ার সাথে এই খাবারের টাকাটাও চলে যায়। সুতরাং তুমি অনেক খেতে পারবে। এটা হচ্ছে বলে কি বুফে। বুঝছি তুমি ইংরেজি জানো, তেলা মার্কা করে কথা কইছো বুঝছো, মানে হলো আমার বাবার খাওন তাই না? বাফের খাবার না, মানে বিষয় হচ্ছে বুফে মানে বাফেট। বাফেট হচ্ছে তোমার যত খুশি, সে তোমার 10টা পরোটা খেতে ইচ্ছে করছে, 10টা ডিম খেতে ইচ্ছে করছে, তোমার 1 বোল মাংস খেতে 5 বোল মাংস খেতে ইচ্ছে করছে, মানে মুদ্রা কত ওখানে যত খাবার আছে যদি তুমি সব খেতে পারো তুমি সব খেতে পারবে। আচ্ছা আমি একটা কথা দিকে আপনি সহজ ভাষায় করেন, আপনি আদর্শ লিপি আমি বুঝি না। কথা হচ্ছে আমি এখান থেকে জানবো আনতারমু টাকা পয়সার কোনো হিসাব নাই, এটা বলেছি কাছি ওই জানতো না বুঝছো। আল্লাহ জানে আবার ওখানে গিয়ে খেয়ে নেবে। কথা এই খান প্রিয়া আমি বদলের মতো হ্যারিস দিয়ে কোনো কথা হইলো? পাগল, মানে এত খাবার। আচ্ছা কোনো সমস্যা নাই, তুমি এত খাবার খেতে পারলে ভালো, কিন্তু সেটা এই যে মানে পরোটা রাইস, হ্যাঁ মানে তোমার সবকিছু এক জায়গায় কেন, তাই না? খেত বরাবর খাতে থেকে আমি খাবো না। আপনি আমার বাইরে খ্যাত করছেন কে? আমিও রাগ করছি, আমিও খামু না। তো খেতকে খেত বলবো না, আমি কি বলবো? মানে রাগ করলে করো, খাইলে খাও, না খাইলে নাই, ঠিক আছে? তোমরা যা মন চায় তা করো। তুমি আমার রাগ ভাঙাও নাই বুঝছো, রাগতে ভাঙাও নাই, এই রাগের উপরে বেশি খাবো। এই যে দেখো আর হাত দিয়ে ওখানে পাবে স্টুপিড। এরা ওই জায়গা না যে জায়গায় ওই যে রাজ্জাক, ববিতা, শাবনূর, সালমান শাহ, তারপর অপু বিশ্বাস আর সাকিব খান যে শুটিং করে। হ্যাঁ ওই জায়গায়। শোনো না, মানে ওই জায়গাটা না নাচেরই জায়গা, চলো না আমরা নাচি। আমার শরম লাগে। শরম শরম শরম, মানে এই জিনিসটা ছাড়া তুমি কি কিচ্ছু জানো না? হ্যাঁ মানুষ কি মানে আমরা হানিমুনে আসছি, মানুষ হানিমুনে আসে না? এই যে কক্সবাজারে কি আরো লোকজন আসে নাই? আরো অনেক কাপল আসে নাই? হ্যাঁ নানান বয়সের লোক আসে, সবাই সবার মতো আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, ঝাপাঝাপি করতেছে। আমার বেলায় শরম শরম শরম, মানে প্যাকেট হয়ে তুমি বসে থাকো। পৃথিবী থেকে শুধু তুমি শরম নিয়ে আসছো। হ্যাঁ আসছে হাজব্যান্ড ওয়াইফ হানিমুন করবো, নিজেদের মতো করে চমৎকার টাইম স্পেন্ড করবো না। আমার জন্য আমার ঘরের মধ্যে শালা শালি এই যে খেতের গোষ্ঠী যে জুটছে, মানে কি করবো আমি? হ্যাঁ ভালো লাগে না কোনো কিছু আমার। শরম শরম না, আর দুনিয়ার মানুষের শরম না। ভাই ওই তো একটা খ্যাত, আমি কিন্তু স্মার্ট আছি, আমি আপনার সাথে রোমান্স করবো, চলেন আমরা নাচি। তাই তো, তুমি তো অনেক স্মার্ট, মানে আচ্ছা আমি কেন মানে কেন আমি তোমাকে বিয়ে না করবো, ওকে বিয়ে করলাম বলো তো? তুমি যদি আমার বউ হইতা এখন কত চমৎকার নাচতাম না? হ্যাঁ নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি,
ভালোবাসো নাই বাবাসো তোমায় ভালো এসেছি, ভালোবাসো নাই বাবাসো তোমায় ভালো বেসেছি। এই সর 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 সর। কি করতেছস তুই? আমার জামাইরে তো কাছে আসছস কেন? দূরে থাক। বিয়া করে তোর জামাইয়ের লগে নাচিস। আর আমি নিজেও অনেক সুন্দর নাচতে পারি, আমার আরেকবার বললেই হইতো, তাহলে আমি নাচতাম। নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি, ভালোবাসো নাই বাবাসো তোমায় শুধু চেয়েছি, নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি। তুমি এত চমৎকার নাচ তুমি কোথা শিখলা? আগে শিখছিলাম তো। তুমি আগে নাচ শিখছো সেটা আমাকে বলো নাই কেন? শরম লাগে। আরে শরম শরম, যাও না একটু ওদিকে যাও, আমরা একটু কথা বলি। শরমটা, হ্যাঁ এটা যে শরমটা আছে না, এটাকে একটা কবর দিই। হ্যাঁ কি এটা করতেছেন? শরমটা রাখো এখানে, একটু কবর দিয়ে আমরা একটু মানুষ দেখে ফেলবো। আরে দেখো 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 তুমি আবার নাচো তো। এই যে কি করলো যেন, নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি, ভালোবাসো নাই বাবাসো তোমায় শুধু চেয়েছি। জানো এই সাগর পাড়ে আসলে না মনটা ভালো হয়ে যায়, বড় হয়ে যায়। আচ্ছা তুমি কি জানো যে আমাদের এই কক্সবাজার যে সমুদ্র বিচ, হ্যাঁ এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম বিচ। হ্যাঁ জানি তো, ওই যে আমি বইয়ে পড়ছিলাম, আমার বইতে দেখছি। এটাই কিন্তু বাংলাদেশের সৌন্দর্য, এবং এটাতে বোঝা যায় বাংলাদেশ অনেক সমৃদ্ধ। আমাকে গ্রামের বাড়ি অনেক সুন্দর। মানে কিসের মধ্যে কি পান্তাবাদ দেখি, কই তোমার গ্রামের বাড়ি আর কই এই বিশাল সমুদ্র। হ্যাঁ কে? আমাকে গ্রামের বাড়িতে তো বড় বড় দিঘি আছে, নদী আছে, অনেক বড় বড় নদী। তোমার ওই নদীর পানি আর এই সাগরের পানি কি এক? একই তো। এই সাগরের পানি যে সমুদ্রে মিলছে, আর সমুদ্রের পানি গিয়া নদীতে মিলছে। হ্যাঁ তোমারে বুঝায়া যে আমি পারবো না এটা আমি বুঝছি। আচ্ছা তুমি কি শাড়ি পরে সাগরের নাম বানাই? হ্যাঁ, শাড়ি পরে আমি অনেক ভালো সাঁতারতে পারি। আমি সাঁতারে অনেক ভালো। আমার গ্রামের বাড়িতে পুষ্কুনিতে, নদীতে আমি অনেক সাঁতার কাটছি। কাঁথার মতো কথা বলো, সাঁতরে কখনো সমুদ্র পার হওয়া যায় না। আর তুমি আশেপাশের লোকজন যদি দেখে তোমাকে তো খেয়াল করবে। কে? কি সমস্যা? শাড়ি পরে কি সমুদ্রে যাওয়া যায় না? চলেন তো দেখি কি হইব। আরে আরে এই সমুদ্রে। আরে না না না। এদিকে আসো। আরে মানুষ কি করবে? তোমার আমি বুঝি, তোমার আমি ট্রাউজার টি-শার্ট কিনে দিচ্ছি, ওগুলো পরে নামো। ব্ল্যাক টি-শার্টটা তোমার অনেক ভালো লাগে। না, ওইগুলা পড়তে আমার শরম লাগে। কি অদ্ভুত, মানে শাড়িতে তোমার শরম লাগে না, ট্রাউজার টি-শার্টে তোমার শরম লাগে। না, শাড়ি পরে কোনো সমস্যা নেই। আহেন। আরে যাও। আরে আহেন। যাবো না। এই দেখেন দেখেন দেখেন। কি একটা চমৎকার বেদালের মতো পড়ে গেছি গা। আমার আকাশের এক পাশে হইলো শেফালি, আরেক পাশে হইলো তিনটা তারা। শেফালি কথা কইলে তিনটা তারা রাগ করে, আবার তিনটা তারার লগে কথা কইলে শেফালি রাগ করে। আমি তো কি একটা ঝামেলায় পড়ছি, কার লগে সংসার করবো বুঝতেছি না। লাগবে নাকি? শেফালি কি নিজে পড়ছে? লাগবো? কারা শেফালি, তুমি সামনেও না কে? লাগবো? কি লাগবে নাকি? আরে বুঝেন না কেন মিয়া, আছে না ওটা? ওটা কি? আরে মিয়া মাল লাগবে নাকি মাল? বুঝতে পারছি, আপনি আমার টাকা দিবেন। দূর মিয়া, আমি টাকা দিব কেন? আপনি টাকা দিবেন, আমি মাল দিব। আমি কি বলো আপনার টাকা দিব?
আপনার কি মাল লাগবে তাই কোন? আমি মাল দিয়ে কি করো? আরে মাল দিয়ে কি করুন বুঝেন না মিয়া, বেড়াইতে আসছেন এরকম একটা জায়গায় একটা ব্যাপার আছে না, একটা মজমস্তি ব্যাপার আছে না, লাগবে না? বুঝতে পারছি, আপনি মাল ভালো বানাইতে পারেন না। আরে মিয়া আমি মাল বানাবো কেন? মাল তো আপনি বানাইবেন, আমি জাস্ট সাপ্লাই দিব। আচ্ছা, সমস্যা না ভাই, আমি মাল ভালো বানাইতে পারি, আপনি আমার একটা ভালো মাল দিয়ে না। কেমন দেবো কোন? আমার কাছে সব ধরনের মাল আছে, মনে করেন যে হাই রেট থেকে শুরু করে আর নিচের রেট পর্যন্ত সব ধরনের আছে। কেমন লাগবে আপনার? হাই রেট আর কম রেটে কিছু নাই, মাল সম্পূর্ণ সমান। শুনে আপনি ইচ্ছা মতো আমার দেন। 3000 টাকা একটা চখা মাল আছে। আপনি কি আমার মদন পাইছেন? মালের দাম কি 3000 টাকা? হ্যাঁ? আপনার চিপ রেটের মাল লাগবে তাই তো? ঠিক আছে, 500 টাকার একটা চখা মাল আছে, চলেন আপনি দিয়ে দিতেছি। চলেন চিপা চলেন। আচ্ছা, আনে। ওই খারাপ সকালে চলে বই, আমি আর মাল নেই। ইয়াসমিন কই, এদিকে আসো। আরে দেখো না, একসাথে পূর্ণিমা দেখে আসো। কি তারা বাবু, কি করো? হ্যালো, দুলা ভাই, আমি সাজা গেছি, আমার নষ্ট করে লাগছে দুলা ভাই। এই কি হয়েছে তোর? আর এটা কার ফোন নাম্বার? এই যে এটা আমি রাস্তাতে পাইছি। তোকে পাইছিস মানে? তুই কি আবার ফোন কিনছস? আমি কেমন ফোন কিনু? আমি একজনের থেকে মাপ চাই অনুরোধ করে তারপর লাগছি। দুলা ভাই, আমার সব শেষ হয়ে গেছে, আমার চোখে টাকার রব লাগাই দিতে চলতেছে। মানে আপনি আমার উদ্ধার করেন দুলা ভাই। আরে তোর উদ্ধার কর, তুই আসুস কই, মানে কোন জায়গাটা আসুস এখন? আমি কই আছি এই যে, আমি তো চিনি না, কিন্তু আমি তো মুক্তি ওই জায়গাটা আমার আছে, ওই লোভরে দিছিল ভাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এখন আসতেছি, দাঁড়া। তাদের আমার ইজ্জত শেষে দিতে দেখা। ভাই আমার মোবাইলটা দেন। এই যে আপনি মুক্তির মতো দাঁড়িয়ে তুমি কেন দেখছেন? নান্নু, এই নান্নু, নান্নু, ভাই 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 ভাই, আমার আর কিছু নাই ভাই, আমার খালি জায়গা আছে ভাই, আর কিছু নেই। তোমার এই অবস্থা কেন? তোমার ওই দুলা ভাই, আমি আইবেন দুলা ভাই। কি যে তোর এই অবস্থা কেন? আমি কইতাছি, আপনি কিন্তু পুকুরে কইেন না। আমি তো সবসময় সবজি খাই, বুঝছেন? পরে আমি আজকে আবার একটু সবজি খাইছি। সবজি তো আমিও খাইছি, এটা তো স্বাস্থ্যের জন্য উপকার। সবজি খেলে তোর এই অবস্থা হবে কেন? তোমার সবজি আর আমার সবজি আকাশ পাতাল ব্যাপার। আমি হরিদাস পালের সবজি খাই, তুমি বুঝো না কে? পরে কি করছি তুমি ঘটনা শুনো। পরে আমি সবজি খাই এনে খারাইছি, খারাপ এমনি করে আকাশের দিকে যাইয়া আমি তারা গন্তাছি আর সাফাইলের কথা কইতাছি। পরে একটা বুলাইছে, আয়া আমার ধাক্কা দিয়ে কয় লাগবো নাকি লাগবো নাকি। পরে আমি কইতেছি হ আমার লাগবো। কি আমি কই কি লাগবো? কয় এটা। পরে আমি মনে করছি কি ওইটা ওইটা সবজি। পরে মালের কথা কইছিলাম, পরে আমার জিবেত লয়ে গেছে নিয়ে আমারে এতে মাল বুঝাইছে, মাল তো আমি বুঝি যাই, মাল বুঝাইছে মাইয়া মাল। পরে অশুভ কাম, আমি তো অশুভ কাম করিলাম, বুঝছো? পরে আমার নিয়ে কি করতে জানো? আমি যখন রাজি হই না, পরে আমার জোর করে নষ্ট করে আমার এগুলা খুলে লাইছে। আমার টাকা পয়সা তাদের সব লয়ে গেছে। আমি শীতে কাঁপতাছি, কিছু নাই গা। স্টুপিড, তুই চোখ খুলস না কেন? কেমনে করবো? টাইগার বাম লাগাই নিয়ে গেছে কেনা। তোরে শুধু টাইগার বাম না, তোর আসলে পুরোটা মলমে ডাইকেন্ডা লাগাই দিয়ে অন্ধ করে ফেলা উচিত। তুই যেন জীবনে চো না দোস বুকছ দরকার। এ আপনি আমার এখন কর, কিন্তু না, কিন্তু বুকা শেফালি কারেলে ভাই শেফালির কথা আইগা দিলে। একদম চুপ চুপ চুপ, মানে চুপ। নিয়ে আসতে চাই না, ধর মতো একদম মারব। কোনো কথা কবি না তুই। ফাজিলের কথা, ফাজিল পুরো আমার টুট টাইম। হ্যালো, তুমি আমারে পূর্ণিমা দেখানোর কথা বলে কই চলে গেলা? তোমার ভাই আমার মান সম্মান সব শেষ করে ফেলাইছে। কেন, কি করছে? দালাল দিকে বলছে তার লাগবে। কি লাগবো? দালালের কাছে মানুষ কি চায়? দালালের কাছে তো মানুষ এমনিতেই যায়। ও কি জন্য গেছে? মালের জন্য গেছে। দূর, উল্টাপাল্টা কথা বললেন। এই তুমি কি মাল মানে বুঝছো? কি মায়া মানুষ চাইছে তোমার ভাই। হায় আল্লাহ, আমি তো এইটা বুঝি নাই। তাহলে এখন এখন আর কি? এখন হেরা তার কাছ থেকে সবকিছু লুটটা পেটা লয়ে গেছে, তার চোখের মধ্যে মলম লাগাইছে। আমার ভুল হয়েছে তোমাদেরকে এখানে নিয়ে আসা। মলম পার্টি তো মলম লাগায় সবকিছু নিচে। এখন যদি পুলিশ নিয়ে যেত তাহলে কি হইতো? কি আর হইতো, ওরে সারাই নিয়ে আসতে হইতো। আমার তো আর খেয়ে দেয় কোনো কাজ নাই। মানুষ একটার পর একটা উল্টা পাল্টা কাজ করবো আর আমি এগুলো ছাড়াই নিয়ে আসবো। তোমার ফোন দেওয়ার আমি বেকার
চুপ একদম চুপ কোনো তোরে আমি দিতেছি গেছি না তো আমি যাইতাম না দেখছো দুলাভাই কিন্তু ভালো তাও কত সুন্দর একটা রেস্টুরেন্টে খাওয়াইতামছে কো কেমন লাগতেছে চমৎকার তো চমৎকার রেস্টুরেন্ট ভালো লাগছে না দুলাভাই আপনি ওর কাছে কি জিগান ওই তো খেত ওই কি এটি বুঝে আমি তো স্মার্ট আছে আমি কিন্তু এটি বুঝি আমার কাছে যে কি ভালো লাগতেছে রেস্টুরেন্টটা কি যে সুন্দর কিরে তুই আমার খেতে দোষ কেন বানামে বসো না না এমনি আরাম করে খাইতে কত মজা না খাও কি রেস্টুরেন্ট তো ভদ্রলোকের জায়গাটা টাকা দিয়ে খাইতেছি না থাক না মজা করতেছে ওরা ছোট মানুষ চলো না চলো না আমরা ওরা খেলি এত ছোট না যা আমার লগে খেলা এই ডাক্তার লোক খেলি তুই তো বেতা দিস তুই বেতা দিস শয়তান। শয়তান এই কেমন করতেছ কোন তুই আমরা মজা করতেছি খাও কই ভাই বোনেরা তো মজা করতেই পারি সেটাই খাবার আসতেছে আচ্ছা, খাবারটা তো তৈরি থাকে না মানে এটা আমরা যা যা খাবার অর্ডার করলে খাবারটা ওখানে তৈরি করে দেন দিয়ে যাবে একটু টাইম তো লাগবে হ্যাঁ হ্যাঁ ওমা এত সময় লাগবে গেলি এই বুবু তুই বাইতে রান্ধস না তোর কি এত সময় লাগে কো হ্যাঁ বলে রানবো কখন রানবো কো এখনো খাওন দেন হে কোন সময় অর্ডার করছিস হ্যাঁ মনে হয় বাজারে গেছে বাজার করতে বাজার করে তারপর রাইন্দা দিবে তাকাচ্ছি তোমাদের কথা শুনে আশেপাশে তো হেরাও তো খাইতেছে আমরা কি তাকায় আছি আচ্ছা শোনো তোমাদের একটা কথা বলি কিভাবে খাই জানো তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তুমি এভাবে কখনো খাও নাই যেটা করতে হবে কি আমি আগে খাবো দেন তোমরা আমারটা দেখে দেবে তোমরা খাবা দেখছো বুবু তোর দামে কত খারাপ হ্যাঁ নিজে নিজে একা একা খাইতে চায় আগে আম করে খাইবো তাই না এরপর নিজে খাইবে আগে একা একা খাইতে চায় তাই না রে না না ওই শিখাই দিব ওই জানে কেমনে খাইতে হয় এগুলা দিয়া খাইতে 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 তাহলে আমাকে খাওয়ানোর আদর্শ লিপি আচ্ছা শিখা হচ্ছে এটা তুমি এই যে কাঁটা চামচ থেকে চাপ দিয়ে ধরলা দেন এমনি। হচ্ছে এটা কিন্তু চাপ দিয়ে ধরবা দেন হচ্ছে এটা কাটবা এমনি এটা এমনি এটা ছোট করে তুমি তোমার আরাম মতো নিয়ে খাবা ঠিক আছে হ্যাঁ খাও এটা এটা ভয় নেই তাহলে কই ওই এলাকার এটা হইছে বামাতে ধরবি ও বাবা দে না ছুরিটা বামাতে ধরবি আচ্ছা আমি পারছি না। তারপরে যে কাদা চামচ এমনে ধরতে বই যে এমনে ও আমার শিখাইছে হয় এমনে ধরতে বই তারপরে তুই এটা দিয়ে যাইতে ধরবি মুরগিটারে যাইতে ধরে তারপরে কাটবি তারপরে খাও কই কই ধরো মুরগিটারে আবার আইতাছে মানে এমন করতেছো কেন ডাক দে তুই মেসেরে ডাক দে তো আচ্ছা তুই ডাক দিলে ওই আইবো। কুদ্দুস আমি ভুল করে লাইছি আমি মনে করছি আমগা লাগার কুদ্দুস আগে হোটেল আছে তো আর ওই মেসিয়ার আরে খাও খেত না। খেত তুই থাম আমি স্মার্ট দুলাভাই আমি ডাক্তার আপনাদের এই মেসিয়া ও এই যে খাওনে আনাইছে এই দে দে খাবার আনছে আমার এদিকে এদিকে এই তো এরা আমার এরা আমার করে দেন আমি করে করে খাই করে খাই আল্লাহ কোনটা খাবরে এটা খাই দে খাইতে দেন ডাক্তার তুমি যেতে ফেমে বেরে দেবো হ্যাঁ আমি স্মার্ট আছে আমি খাইতে পারি এই যে দেখছেন কেমনে খাইতে হয় চামচ দিয়ে খা, হ্যাঁ। আমি খাইতেছি তো ডিস্টার্ব করেন কি আপনি? খাওন দি মজা আছে রে খারাপ তুই অন ঘেরিস কেমন লাগে আমার দুটো ভাই যা শিখেছে না আমি অন শিখছি এটা আমি অন- তুমি খাবে না আমি একটু রাইস নিব হ্যাঁ এই যে নেইমারে কো কিছু খাইবা বাইরে তো কিছু খাইলা না বাইরে কিভাবে খাবো ওইখানে খাওয়ার কোনো পরিবেশ ছিল হ্যাঁ তোমাদেরকে নিয়ে কোথাও যাওয়া মানে তো অভিশাপ আমি তো অভিশপ্ত আমাকে তো অনেক ক্ষুধা লাগছিল এই জন্যই তো সবাই মিলে রেস্টুরেন্টে গেলাম খাইতে তো নিষেধ করি নাই খাবারটা খাও সম্মানের সহিত খাও মানুষের মতো করে খাও আশেপাশে সবকটা মানুষ হাসতেছে দেখতেছে মজা নিচ্ছে আর তোমরা গপ করে গিলতেছো লজ্জা করলো না লজ্জা শরম সহ খাইতা আচ্ছা লজ্জা শরম দিয়ে কি আমাকে পেট ভরবো এতগুলা খাওয়া অর্ডার দিছো এগুলো সব শেষ করতে হইব না তোমার খাবার তো খাইতে নিষেধ করি নাই অর্ডারটা কে করছে আমি করছি না
কিন্তু সেটা মানুষের খাবার মানুষের মতো করে খাও। তুমি তো গরু ছাগল পশু পাখি জন্তু জানোয়ারের মতো খাইতেছো। আচ্ছা আমার ভাই বোন দুইজন জীবনও রেস্টুরেন্টে যায় খায়নি, আমিও তো কখনো রেস্টুরেন্টে যাইনি, আপনার লগে থেকে থেকে মাঝে মধ্যে রেস্টুরেন্টে যায় খাইছি। আমি তো সেই কথাটাই বলতেছি, আক্কলের ইশারা ব্যাককলের ধাক্কা। যে আক্কল থাকতো, যদি শিখতো কোনোদিন, পৃথিবীর সব মানুষ, আমি নিজেও জীবনে প্রথম কোনোদিন গেছি কিন্তু এমনি কে খাই নাই, দেখছি বুঝছি শিখছি, আক্কলটা কাজে লাগাইছি, বুঝছো না? তোমাদের এই আক্কলটা নাই। কেন নাই? কারণ তোমার যে বাপ মা শিখায় নাই তো কোনোদিন কোনো কিছু। আপনি আমার যা খুশি তাই কোন, আমার বাপ মা নিয়ে কথা কইতেছে। 100 বার বলবো, তোমার বাপ মা না, তোমার বাপ মা চাচা চাচি খালা খালু দাদা দাদি সবাই হলে কমু। এখন যদি সামনে পাইতাম না, ইচ্ছা মতো বুঝাইতাম যে খাবার কেমনে খাইতে হয়। আমি কি কিছু কইবা চাইরু সুকে কও, কনের মতো তো কোনো কথা নাই, তো ভিতরে কোনো শব্দ নাই তোমার, বলো বলতে পারবা না। আমি আসছি হানিমুনে। ওরে ভাই, হানিমুনে আসে জগৎ জুইরা হাজবেন্ড আর ওয়াইফ, জামাই আর বউ। আমি আসছি জামাই বউ শালা শালি। ওরা কেন আসবে? ওদের আবদার করছে, ওরা জীবনে এই ওরা আসবে কেন এখানে? আসবে কেন বলো? ওরা কোনোদিন সমুদ্র দেখে নাই, আমি ভাবছি অগরের সাথে করে নিয়ে এসে একসাথে সমুদ্র দেখবো। ওরা কোনোদিন সমুদ্র দেখে না, আমি সমুদ্র নিয়ে আসছি। ওরা কোনোদিন ঘি খায় না, আমি এখন ঘি খাওয়ামো। কিন্তু সমস্যা, কুত্তার পেটে কোনোদিন ঘি হজম হয় না। ওরা তো কুত্তা, ওদের তো ঘি হজম হইব না। আমি আইনা নামাইলাম রে ভাই, এত সুন্দর এত চমৎকার একটা হোটেলের মধ্যে এত টাকা খরচ কইরা যে একটা সুন্দর সুইমিং পুলে নামো সাঁতরাও। কি করলো যে একটা ডুবার মতো লুঙ্গি পরে নেমে গেছে। ও সুইমিং পুল বুঝবে কি করে? ও তো একটা বড় জোর একটা দিঘি পর্যন্ত ওর দেখার অধিকার আছে, সমুদ্র দেখার অধিকার ওর নাই। কারণ সমুদ্রে কিভাবে যাইতে হয় কিভাবে নামতে হয় এটা ও জানে না। তোমার 14 গোষ্ঠী শিখায় নাই কোনোদিন, এটা তোমাদের পারিবারিক সমস্যা। আমি না, আমার জীবনে একটা অভিশাপ, আমার জীবনে শাস্তি যা বড় পেয়ে গেছে তোমার বিয়া করে। তোমার মতো বউ থাকলে জীবনে আর কোনো শাস্তি লাগে না। তোমাদের উচিত কি জানো? উচিত হচ্ছে মইরা যাওয়া। ওই যে মানুষকে দেখো না, মানে ওই যে ডুবাই পড়া, সমুদ্রে পড়া, নদীতে পড়া মইরা যায়। তোমরা এরকম 3টা ভাই বোন আল্লাহর রাস্তায় মইরা যাও, আমার একটু উদ্ধার করো। ভালো লাগতেছে না আমার। এই তুমি এখানে একা একা বসে আছো, তুমি আমাকে বলবো না এখানে আসছো? তুমি জানো যে তুমি কই গেছো না গেছো, আমি কত টেনশন করতেছি। টেনশন করার তো কিছু নাই, আমি আপনাকে রেখে কই যাব? টেনশন করার কিছু নাই মানে? আচ্ছা, আমি তোমার হাজবেন্ড না, আমি তোমাকে ভালোবাসি না, তা আমি টেনশন করবো না? আমি তোমাকে কেয়ার করি না? তাহলে আপনার এই ভালোবাসা ফলে আমি কই যাবো কোন? আমি আপনার মায়ায় পড়ে গেছি। আর আপনারে বিয়ে করছি তো আপনারে ছাইড়া দেওয়ানোর জন্য না। আমি জানি আমি খ্যাত, আপনার মতো অফিসারের লগে আমার মানায় না। আপনি আমারে বকা দেন, মারেন, কাটেন, আমার সাথে মজা করেন, যা খুশি করেন, আমার কষ্ট লাগবে না। কিন্তু আমার পরিবারে নিয়ে কিছু বললে আমার কষ্ট হয়। তুমি কষ্ট নিও না, মানে আমি না, মানে আমি কি করবো আসলে জানি না। আমার যখন মানে মাথা গরম হয়ে যায়, আমি না একটু চামার, মানে আমি না, বিশ্বাস করো, মানে আমি কি করবো, মানে আমি আর কি করছি, আমার কোনো কিছু। আরে তো আরে কি কি করতেছো? আমার পাগল হয়ে গেছো নাকি? আমার এটা করা উচিত হয় না। আমি কষ্ট নিও না প্লিজ। শোনো, আমি যদি একটা বার করি, তুমি নিচে আমাকে থাপ্পড় লাগাই দিও। সিসি কি বলতেছো তুমি এগুলা? আমি তোমার থাপ্পড় দিব কেন? আমি তোমারে বুঝায় বল, আমি তোমারে সম্মান করি।
আমি তোমাকে বুঝায় বলবো, আমি তোমাকে সম্মান করি, ভালোবাসি, আমি আর কখনো অপরাধ করবো না, আমি আর কখনো রাগ করবো না।